আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি এই ভিডিওটাতে জানাতে চাই যে আমাদের এমবিএর 2025-এর ফার্স্ট সেমিস্টারের অনলাইন ক্লাস চালু হয়ে গেছে এবং আমাদের এখানে কিন্তু অনলাইন ক্লাসগুলো গুগল মিট প্ল্যাটফর্মে হচ্ছে এবং সপ্তাহে 5 থেকে 6 দিন আমাদের এখানে অনলাইন ক্লাস হচ্ছে। এবং ফার্স্ট সেমিস্টারে আমরা যে সাবজেক্টগুলো পড়াচ্ছি সেগুলো ইকোনমিক্স, স্ট্যাট, রিসার্চ মেথোডোলজি, অ্যাকাউন্টস, এই সাবজেক্টগুলো আমরা কিন্তু এখানে মানে টিউশন দিচ্ছি। তো তোমরা যারা আমাদের এই অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, আমার যে নাম্বারটা রয়েছে টাইটেলে না বলেও দিচ্ছি এবং এতে হোয়াটসঅ্যাপও আছে, 9831044518, এই নাম্বারে কল করে আমার সঙ্গে টিউশনের ব্যাপারে কথা বলতে পারো। আর এখন থেকেই কেন করা জরুরি সেটা আমি আগেও অনেক ভিডিওতে বারবার বলেছি, এখনও বলছি যে এমবিএ ফার্স্ট সেমিস্টারে ইকোনমিক্সের পেপারে এখন মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স দুটো পেপার জুড়ে দিয়েছে। একটা 200 নম্বরের প্রায় পেপার অ্যাকচুয়ালি। এবং স্ট্যাটের ভেতরও বিজনেস স্ট্যাটের ভেতর স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2, প্রবাবিলিটির এন্টায়ার জিনিস, হাইপোথিসিস, অ্যানোভা। তো এই প্রচুর জিনিসপত্র কিন্তু জুড়ে দেওয়া আছে, এর সঙ্গে আছে অ্যাকাউন্টস। কাজেই যাদের ব্যাকগ্রাউন্ড নেই, যারা কিন্তু আর্টস থেকে এসেছো বা তোমরা সায়েন্স থেকে আসছো, যারা কোনোদিন ইকোনমিক্স, স্ট্যাট, অ্যাকাউন্টস করোই নি, তাদের জন্যে কিন্তু খুব চাপ। কারণ কলেজ দেখবে কিন্তু এখানে খুলবে সেই আগস্ট সেপ্টেম্বর, তারপরেই দেখবে ডিসেম্বর বা জানুয়ারির ফার্স্টে পরীক্ষা দিয়ে দিয়েছে। তো তুমি সময় কতদিন পাবে? পুজো, কালী পুজো, ভাইফোঁটা, দুর্গা পুজো, এইসব মিলে তো এখানেই 20-25 দিন চলে যাবে। কাজেই দেখতে গেলে কলেজ খোলার সময় থেকে তোমরা 4 মাসও পাবে না, হয়তো 3-3.5 মাস পাবে হাতে। 3-3.5 মাসে এমবিএ ফার্স্ট সেমিস্টারের যা সিলেবাস সেটা কখনোই শেষ করা সম্ভব না। ওই লাস্টের দিকে এলে আমরাও কিছু করতে পারবো না, কারণ আমরা অলরেডি হয়তো ম্যাক্সিমাম, তাও যারা ওই পরের দিকে জুলাই আগস্টে আসবে তাদের সিলেবাস শেষের আমি গ্যারান্টি দেবো না, তাদের হয়তো 40% 50% সিলেবাস হবে। তো যারা প্রথম থেকে এপ্রিল থেকে অন্তত যারা শুরু করবে তাদের সিলেবাসটা তাও 75%, 80%, যদি রোজ সপ্তাহে 5 দিন অন্তত বা 6 দিন ক্লাস করে, তবে ওই ইকোনমিক্স, স্ট্যাট আর অ্যাকাউন্টসের সিলেবাসটা অন্তত 75-80% শেষ করা সম্ভব। আদারওয়াইজ যারা ওই জুলাই আগস্ট এরকম করে আসবে কলেজ খোলার আগে আগে, তাদের সিলেবাস ওই 50%-এর বেশি হবে না। এটা নিয়েই চলতে হবে, কারণ ম্যাকআউটের সিলেবাস বলো বা সিউর বলো, মানে এখন এআইসিটি সিলেবাসটাই এরকম। শুধু ম্যাকআউট বলে লাভ নেই, কারণ ম্যাকআউট, ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী, বার্ডওয়ান, যেগুলো বিদ্যাসাগর ইউনিভার্সিটি যারাই এমবিএ করাচ্ছে তাদের সিলেবাসটাই কিন্তু এইরকম ভাস্ট এবং বড়। কাজেই এই ইকোনমিক্স এবং স্ট্যাট, এই দুটো পেপারে কিন্তু ম্যাক্সিমাম সাপ্লি হচ্ছে এবং অ্যাকাউন্টসে হচ্ছে। যারা অ্যাকাউন্ট কোনোদিন পড়ে আসেনি, নন কমার্স ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য অ্যাকাউন্টসটাও একটু বিপজ্জনক। তো এটা কোনো ভয় দেখাবার ভিডিও না, এটা একদম প্র্যাকটিক্যাল কথা তোমাদের বলছি, যে এটা নিজেদেরই বোঝা উচিত যে এই সাবজেক্টগুলো আমাদের আগে থেকে পড়া উচিত। কারণ থিওরি পেপার হয়ে যাবে, ওই বিজনেস কমিউনিকেশন, ল বা অর্গানাইজেশন বিহেভিয়ার, এগুলো ম্যানেজ হয়ে যাবে পরীক্ষার 2 মাস আর 3 মাস আগে পড়লেও। কিন্তু এই যে ইকোনমিক্স পেপারগুলো, যার ভেতর গ্রাফ, ডেরিভেশন, ইকোনমিক্সের সামস, প্রোডাকশন কস্টের সাম, কনজিউমারের সামস, স্ট্যাটের ভেতর যেমন ধরো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মিন, মিডিয়ান, মোড, ডিসপারশন, কোরিলেশন, প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জো, নর্মাল ডিস্ট্রিবিউশন, হাইপোথিসিসের 10টা কেস, অ্যানোভা, তো এইগুলো মেকআপ হবে না, এগুলো ধরে ধরে করে বুঝতে হবে। এবং আরএমের যে রিসার্চ মেথোডোলজিরও যে থিওরিগুলো আছে সেগুলোও কিন্তু ধরে ধরে বুঝতে হবে। এবং এগুলো কিন্তু খুব টাইম সাপেক্ষ, ওই হড়বড় করে কিন্তু বোঝালে কেউ কিছুই বুঝতে পারবে না। কাজেই এগুলো বোঝাতে সময় লাগে, সেই জন্যেই কিন্তু প্রথম থেকে পড়াটা এমবিএ ফার্স্ট সেমের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। আমাদের বলার কথা আমরা বলছি, যারা মনে করবে যে আমরা অ্যাডভাইসটা নেবে তারা নেবে, নইলে নেবে না। তো যাই হোক, আজকে এই অবধি বলেই ভিডিওটা শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।